আজকে আমরা আলোচনা করব সূরাতুত তাওবার পুরা সূরার মধ্যে কয়টি বিষয় নিয়ে আলোচিত হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, পুরা সূরা তাওবার ভিতরে 6টি বিষয় আলোচিত হয়েছে। তো এই সূরাতুত তাওবার শুরুর যে আয়াত দুটি আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি إلى الذين عاهدتم من المشركين। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করা হলো যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছে, অর্থাৎ মুশরিকদের সাথে যে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তাদের সাথে চুক্তি ছিন্ন করা হলো। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন, আর তোমরা জেনে রাখো, সুতরাং তোমরা 4 মাস নির্বিঘ্নে তোমরা ভ্রমণ করো, যেখানে খুশি সেখানে তোমরা ভ্রমণ করতে পারো। ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, আর তোমরা জেনে রাখো যে তোমরা কিছুদি আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম করতে পারবে না। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে লাঞ্ছিতকারী। কাফেরদেরকে লাঞ্ছিত করবেন কে? জোরে বলেন, আল্লাহ। এটা হলো আয়াতের শাব্দিক তরজমা। এই আয়াত দুটিকে সামনে রেখে আমরা সামনে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। এই সূরা তাওবা এটা মদিনায় অবতীর্ণ সর্বশেষ সূরা। এটি 9ম হিজরি রজব মাসে গাজওয়ায়ে তাবুকের শুরুতে, মধ্যে এবং শেষে এই সূরাতুত তাওবা এটি অবতীর্ণ হয়। এই সূরা থেকে জিহাদ সংক্রান্ত সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্তমূলক বিধিবিধান এটা গ্রহীত হয়েছে, এখান থেকে গ্রহণ করা হয়েছে। এই বিধিবিধান কিয়ামত পর্যন্ত সেটা অপরিবর্তিত থাকবে। কিয়ামত পর্যন্ত এই বিধিবিধান কোনো পরিবর্তন হবে না। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই সূরাটি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তাতে মৌলিকভাবে 6টি বিষয় আলোচনা করা হয়েছে। কয়টি বিষয়? জোরে বলেন, 6টি বিষয়। প্রথম বিষয়, এই সূরার 88টি আয়াত পর্যন্ত আরব উপদ্বীপের সকল মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। যাদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছে, মেয়াদ পর্যন্ত তাদের চুক্তি রক্ষার হুকুম দেওয়া হয়েছে, নতুন চুক্তি নিষেধ করা হয়েছে। আর যুদ্ধ ঘোষণা কতটুকু করা হয়েছে, যুদ্ধ ঘোষণা এতটুকু অনুকম্পা করা হয়েছে যে তাদের 4 মাস অবকাশ দেওয়া হয়েছে, তাদের প্রতি অনুগ্রহ করা হয়েছে। এই 4 মাসের মধ্যে তারা চায় ইসলামের সত্যতা অনুধাবন করে ইসলাম গ্রহণ করবে, অন্যথায় যেখানে খুশি তারা চলে যাবে। কারণ তখন পর্যন্ত দুর্বল ঈমান মুসলমানদের সাথে কাফেরদের বিভিন্ন সম্পর্ক ছিল, বিদ্যমান ছিল, বিভিন্ন সম্পর্কের সাথে তারা জড়িত ছিল। মুসলমান এবং মুশরিকদের মাঝে এই যে বিদ্যমান সকল সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ প্রদান করেছেন। এটা হলো প্রথম বিষয়। তাহলে শুরু থেকে 88টি আয়াত পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপরে দ্বিতীয় নাম্বার বিষয় কি নিয়ে আলোচনা হয়েছে? আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এই সূরার মাঝে। ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায়, বিশ্বাস এবং বাস্তবতার নিরিখে এই ঘোষণা দেওয়া হয়। তাছাড়া মুশরিকদের সাথে মুসলমানদের আত্মীয়তা, বন্ধুত্ব, বিভিন্ন ধরনের সম্পর্ক বিদ্যমান ছিল। মন এবং তাদের বিরুদ্ধে তখন যুদ্ধ করতে এটা প্রস্তুত হতো না। কারণ যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, যাদের সাথে অন্য কোনো সম্পর্ক আছে, তাদের সাথে যুদ্ধ করার জন্য ওই রকমের মন তৈরি না হওয়াটাই স্বাভাবিক।
কিভাবে আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধ করবে, অথচ তাদের নিকট আল্লাহর প্রেরিত কিতাব রয়েছে। তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, পরকালকে তারা বিশ্বাস করে, আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিও তারা ঈমান রাখে। কোরআন তাদের মনের এই সংশয় দূর করে দিয়ে বলেছে যে অবশ্যই তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করতেই হবে, কেননা যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে জানা না যায় যে যার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে, যার বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে সে কোন পর্যায়ের অপরাধী, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। এটা এবং যুদ্ধের পুরো প্রকার, যে যুদ্ধের যে প্রকার আকারটা ধারণ করবে না যতক্ষণ পর্যন্ত না এটা জানতে না পারবে সে কোন পর্যায়ের অপরাধী। অপরাধীকে যদি আমি চিনতে না পারি তাহলে আমি যুদ্ধ করতে পারবো না। এই জন্য আল্লাহর কোরআন মুশরিকদের বিষয়, কাফিরদের বিষয়, মুনাফিকদের বিষয় স্পষ্ট করে দিয়েছেন, যাতে মুসলমানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ করতে যাতে কোনো তাদের দ্বিধাবোধ না থাকে, আল্লাহর জন্য যাতে তারা লড়তে পারে, তাহলেই মুসলমানরা চূড়ান্ত ভাবে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে। এই জন্য আব্দুল্লাহ আজম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আফগান মুজাহিদদের সাথে যখন রাশিয়া রুশ বাহিনীর সাথে যখন যুদ্ধ হয়, তখন আব্দুল্লাহ আজম রহমতুল্লাহি আলাইহির কাছে একটা ফতোয়া আসলো। তার নিকট তারা জিজ্ঞাসা করলো যে কমিউনিস্ট যারা আছে, কমিউনিস্টদের সাথে অনেক মুসলমান সেনা আছে, আমরা তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব? তাদের শিবির থেকে অনেক সময় আমরা আজানের ধ্বনি পাই, আজানের আওয়াজ পাই, আজানের আওয়াজ শুনি। তারা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে দেখি তাদেরকে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাহলে কিভাবে এসব শিবিরে আক্রমণ করব? যতক্ষণ পর্যন্ত 100 ভাগ নিশ্চিত হতে না পারবো, এই মাসালাটি উত্তর আমরা না জানবো, ততক্ষণ তাদের বিরুদ্ধে আমরা প্রচন্ড ভাবে আমরা তাদের উপরে আক্রমণ করতে পারবো না, মন থেকে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। তাদের এই দ্বিধা এটা অন্তরের ভিতরে থেকেই যাবে যে আমি তাদের উপরে যে আক্রমণ করছি, আসলে আমার আক্রমণ করাটা তাদের উপরে ঠিক হচ্ছে কিনা। এর উত্তরে আব্দুল্লাহ আজম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, কমিউনিস্ট শিবিরে সবাই যদি মুসলমান হয় তবু তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, কারণ তারা ইসলাম বিদ্রোহী। এরা মুসলমানের উপরে আক্রমণ করে, এরা মুসলমানদের সম্পদ তারা লুণ্ঠন করে, এরা মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে, এরা মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে। সুতরাং মুসলিম নারীদেরকে কর্মকার্য তারা ছিন্ন করে এবং তারা মুসলমানদের বিভিন্ন সম্পদ তারা লুটে নিয়ে দেয়। সুতরাং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফকিহদের মতে এটা ওয়াজিব, কারো কারোর মতে এটা জায়েজ। যখন এই কথা বলা, এই ফতোয়া যখন দেওয়া হয়েছে, তখন তাদের কাছে বিষয়টা সুস্পষ্ট হয়ে গিয়েছে। তো এখন বলা যেতে পারে তারা তো আসলে বাধ্য হয়ে এখানে এসেছে এবং অনেকে আছে অনিচ্ছাকৃত ভাবে এখানে এসেছে। যা করছে তা তো সে বাধ্য হয়েই করছে তার চাকরি বাঁচাবার জন্য। তাহলে আব্দুল্লাহ ইবনে আজম রহমতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, তাহলে আমি বলবো যে তাদের কাজ কি? তাদের কাজ হলো কুফরি শক্তির সহযোগিতা করা, রুশ বাহিনীর শিবির হেফাজত করা, মুজাহিদদের চলাচল পথ এটা বিঘ্নতা সৃষ্টি করা, মুজাহিদদেরকে ধ্বংস করা, আল্লাহ রাস্তার মুজাহিদদেরকে ধ্বংস করা, পথ ছিন্ন করা, তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা, যে তাদের পথের বিরুদ্ধে অবশ্যই নির্দ্বিধায় যুদ্ধ করতে হবে। আমি এই বিষয়ে যুদ্ধের সপক্ষে আব্দুল্লাহ ইবনে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেক দলিল আমি পেশ করেছি যে এদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজে আইন। তাদের মোকাবেলা যদি যুদ্ধ আমরা না করি তাহলে তাদের কারণে মুসলমান নিরাপদে বসবাস করতে পারবে না। তাদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ না করি তাহলে তারা মুসলমানদেরকে ধ্বংস করে ফেলবে, আর মুসলমানদের এমন পরিণতি করবে যে তখন এক আল্লাহ আল্লাহ বললে ওয়ালা কোন মুসলমান আর অবশিষ্ট থাকবে না।
আমাদের মধ্যে অনেক সময় অনেকের মনে প্রশ্ন জাগে যে তো কিতাল কিতাল যুদ্ধ যুদ্ধ, যে আমরা যুদ্ধ কাদের বিরুদ্ধে করব। যে এই কথার উত্তর আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি, তার কথা দ্বারা আমরা এটা বুঝতে পারি। যুদ্ধ হবে তো তখন যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যে ব্যক্তি বাধা হবে তার বিরুদ্ধে যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারাই বাধা হবে, সে যদি আমার বাবাও হয়, আমার বাবার বিরুদ্ধে আমার যুদ্ধ হবে। সে যদি আমার সন্তান হয়, আমার সন্তানের বিরুদ্ধে আমার যুদ্ধ হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যে আমার পথের বাধা হয়ে দাঁড়াবে, যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে, তার বিরুদ্ধে আমার লড়াই হবে। কথা বলে ঠিক কিনা? এটাই তো আমাদের আদর্শ হওয়া উচিত, এটাই তো আমাদের মুসলমানদের আদর্শ। কারণ মুসলমান সব জিনিস নিয়ে সে আপোষ করতে পারে, কিন্তু কোরআন সুন্নাহ আদর্শ নিয়ে মুসলমান আপোষ করতে পারে না। আল্লাহর নবীর আদর্শ নিয়ে কোনো আপোষ নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, তাতারীদের বিরুদ্ধে যুদ্ধে দ্বিধাদ্বন্দ্বে যে সমস্ত মুসলমানরা নিপাতিত ছিলেন, তাদেরকে বলেছিলেন, শোনো ও আমার জাতি ভাইরা, যদি তাতারীদের মধ্যে যে সমস্ত মুসলমানরা রয়েছে তাদেরকে বললেন, শোনো তাতারীদের মধ্যে অনেক মুসলমান রয়েছে, তারা নামাজ আদায় করে, তারা রোজা রাখে, তারা হজ করে, তারা যাকাত দেয়, তবু তোমরা তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকবা। শোনো, যদি আমাকেও তোমরা তাতারীদের মধ্যে যদি শামিল দেখো, আমার মাথার উপরে যদি তোমার কোরআন দেখো, তারপরও তোমরা আমার গর্দানকে উড়িয়ে দিতে তোমরা কোনো দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহ। এভাবে তিনি মুসলমানদের সামনে নিজের মাসআলা স্পষ্ট করে গেলেন যে আমি যদি তাতারীদের মধ্যে আমি আল্লামা ইবনে তাইমিয়া যদি শামিল হয়ে যাই, তাহলে আমাকেও তোমরা হত্যা করতে কোনো দ্বিধাবোধ করবে না। এমনকি আমার মাথার উপরে যদি কোরআনও দেখো, তারপরেও তোমরা আমাকে হত্যা করতে তোমরা কোনো দ্বিধাবোধ করবে না। আজকের তো আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমরা ব্যক্তি পূজারী হয়ে গেছি। যুবক ব্যক্তি কি বললো, ওই ব্যক্তির পিছনে আমরা ছোটা শুরু করেছি। এখানেও যে আল্লাহর নবীর একটা আদর্শ আছে, আল্লাহর কোরআনের যে একটা বিধান আছে, এটা থেকে আমরা দূরে সরে গিয়েছি। এখন আল্লাহর সেই ইবাদত নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, এখন আমরা ব্যক্তি পূজারীর বিশ্বাসী হয়ে গিয়েছি। অমুক ব্যক্তি কি বলছে, কোরআন কি বলছে, ব্যক্তির সাথে আমার কিসের সম্পর্ক? আমার আমলের সম্পর্ক কেন ব্যক্তির সাথে হবে? আমার আমলের সম্পর্ক হবে আল্লাহ রাসূলের সাথে, আমার আমলের সম্পর্ক হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার তো এমনই হওয়া উচিত ছিল। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আর যদি শত্রুরা মুসলমান নারী পুরুষ বন্দীদের রণক্ষেত্রে ঢাল স্বরূপ যদি তারা ব্যবহার করে, তবুও তোমরা তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। এতে তোমরা এমন ভাবে যুদ্ধ করবে যদি মুসলমানদের ক্ষতি হয়, এমনকি যদি মুসলমানদের যদি তারা নিহত হয়, তাহলে এই হত্যার কোনো তোমরা পরোয়া করবে না। এক্ষেত্রে মুসলমানদের নিহত হলে এর দিয়ত বা কাফারা কোনো কিছুই ওয়াজিব হবে না। তিনি জোরালো ভাবে এই ঘোষণা দিয়ে দিলেন। তাহলে আমরা সূরাতুত তাওবার দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন কিয়ামত পর্যন্ত মুসলমানদের শত্রু কারা হবে, মুসলমান তার আল্লাহর দ্বীন বিজয়ের জন্য লড়াই কাদের সাথে করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শ এই সূরাতুত তাওবার ভিতরে, এই মূলনীতি সূরাতুত তাওবার ভিতরে বর্ণনা করেছেন। এটা হলো সূরাতুত তাওবার দ্বিতীয় নাম্বার বিষয়। তৃতীয় নাম্বার বিষয়, যারা অংশগ্রহণ করছে না, পশ্চাতে যারা থেকে যাচ্ছে, পিছনে যারা থেকে যাচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয়, ইসতাকালতুম ইলাল আরদ, তখন তোমরা তোমাদের মাটিকে তোমরা আঁকড়ে ধরো। আদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি পরকালের জীবনের পরিবর্তে ইহকাল জীবনে তোমরা সন্তুষ্ট হয়ে গেলে নাকি? فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। অথচ
পরকালের তুলনায় ইহকাল জীবন উপকরণ যা কিছু আছে, জীবন উপকরণ যা কিছু আছে খুবই তুচ্ছ। এটা খুবই কি, জোরে বলেন, তুচ্ছ এটা। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। আর যদি তোমরা জিহাদে বের না হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মর্মান্তিক শাস্তি প্রদান করবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। এবং আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করে দিলেন, তোমরা তার কোনোই ক্ষতি করতে পারবা না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দিকে আমরা লক্ষ্য রাখি। আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত। আজকের আমাদের স্বাধীনতার 53 বছর, এর ভিতরে আমাদের মুসলমানরা আমরা নির্যাতিত। আমরা মুসলমান উচ্চ আওয়াজে একটা কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন যেখানেই যাকে মুসলমানদের সাথে ইতিপূর্বে ইসকনের সাথে বিভিন্ন দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, প্রশাসন সাথে সাথে ইসকনের সমর্থন নিয়েছে, তাদের সেই মুসলমানদের বুকে গুলি চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বোলার সেই বুরহানুদ্দিনের সেই ঘটনা, এই পর্যন্ত কত মুসলমান এই পর্যন্ত শাহাদাত বরণ করেছে, এই পর্যন্ত কত মুসলমান এই জমিনে, আল্লাহর জমিনে রক্ত ঝরিয়েছে। কিন্তু আজকের এই স্বাধীনতার 53 বছর হয়ে গেল, কিন্তু এরপরও আমরা কেন এই লাঞ্ছিত, এরপরও কেন আমরা এত অপমানিত হচ্ছি? তার একটা মাত্র কারণ আল্লাহর কোরআন। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা যুদ্ধের দিকে ফিরে না আসো, যদি তোমরা আল্লাহর দ্বীনের জন্য তোমরা যদি বের না হও, যদি তোমরা যুদ্ধ জিহাদ না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন। কিন্তু আল্লাহর দ্বীন তোমার জন্য বসে থাকবে না। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। এবং অপর একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন, তোমাদের পরিবর্তে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, কিন্তু তোমরা তাদের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। আজকে দেখেন আপনারা, আমরা আজকে দ্বীন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আর এই জন্য আমরা মনে করি আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, রোজা রাখি, আমি পুরো দ্বীনের একজন পাক্কা মুসল্লি। আজকে আমরা সত্যিকারের দ্বীন আমরা ভুলতে বসেছি। আমাদের মেইন মাকসাদ থেকে আজকে আমরা সরে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেখান থেকে আগে ডজনে ডজনে নাস্তিক তৈরি হতো, আজকের ওই জায়গা থেকে আজকের মর্দে মুজাহিদ তৈরি হচ্ছে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন তারা তাওহীদের ডাক দিচ্ছে। তারাই বলছে যে কথাগুলো আমাদের বলা দরকার ছিল, ওই কথাগুলো তারা বলছে। আল জিহাদ, আল জিহাদ, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলোতে আমরা যারা নামাজ পড়ি, আমরা মুসলমান, আমাদের বলার দরকার ছিল। আজকের সেই স্কুল কলেজ, সেই ভার্সিটি, ওই সমস্ত পোলাপান গুলো আজকে তারা এগুলো বলছে, ওই সমস্ত ছাত্রগুলো তারা বলছে। আমাদের মধ্যে তো আগ্রহই নাই এটা। আল্লাহর জমিনে যে আল্লাহর দ্বীন বিজয় করতে হবে, আমরা ছুটছি আল্লাহর দ্বীন বিজয়ের জন্য গণতন্ত্রের পিছনে, সমাজতন্ত্রের পিছনে, মানব রচিত বিধানের পিছনে। তাহলে আমরা তৃতীয় নাম্বার বিষয় আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সফলতা কিসের মাঝে রেখেছেন? জানেন? লড়াইয়ের মাঝে, জিহাদের মাঝে, আল্লাহর দ্বীন বিজয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সফলতা রেখেছেন। যারা এই পথে হাঁটবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধিক্কার জানিয়েছেন। সূরাতুত তাওবার 3 নাম্বার বিষয়টি আলোচনা হয়েছে। 4 নাম্বার বিষয়, আমাদের লেবাসে তারা, আমাদের পোশাকে তারা পোশাকে এই রকমের পোশাক ধারণ করবে, আমাদের লেবাস, আমাদের সূরা তারা ধারণ করবে। ইতিপূর্বেও একটা কাফের, সে যতটা ইসলামের ক্ষতি করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে একটা মুনাফিক। একটা মুনাফিক, মুনাফিক সে আমাদের লেবাস ধরে ধরে এরপরে সে মানুষদেরকে ধোঁকা দিয়েছে। আর মানুষরা মনে করেছে এটার নামই হলো ইসলাম। তাহলে মুনাফিকদের চরিত্র, পাপাচারের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মুনাফিকদের কি কি চরিত্রটা সংক্ষিপ্ত রূপ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কখনো কখনো কোন আয়াতের মধ্যে বলেছেন ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, আর তাদেরকে কেউ আল্লাহর নিকট প্রতিশ্রুতি দিয়েছে,
আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নবী, তাদের মধ্যে থেকে কোন কোন লোক তারা নবীকে কষ্ট দেয়। এটা কি মুনাফিকদের চরিত্র। ওয়ামিনহুম মান ইয়াকুলুল্লাযী ومنهم من يقول أذن لي ولا تفتني, আবার তাদের কেউ কেউ বলে আমাকে অনুমতি প্রদান করুন আর আমাকে পরীক্ষায় ফেলবেন না। আবার বলা হয়েছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান ফিরারা, আর যারা ক্ষতি এবং কুফরি করার উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করেছে। তাহলে এভাবে প্রায় অর্ধ সূরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র এবং এদের যে কুমতলব যেগুলো আছে এগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাই এই সূরার নাম একটা তো তওবা, আরেকটা নাম আছে বুহুস, আরেকটা নাম কি জোরে বলেন? বুহুস, এটা রাখা হয়েছে কারণ মুনাফিকদের কুমতি এবং পাপাচারের আলোচনা সম্মিলিত এই সূরাটি। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মা যালাত আয়াতুত তাওবাতি তানাজ্জালু ওয়া তাকুলু মিনহুম ওয়া মিনহুম হাত্তা কুল্লা লা তাদা আহাদান, যে একের পর এক সূরা যখন তাওবার আয়াত যখন এভাবে অবতীর্ণ হতে থাকলো তখন তাদের কেউ কেউ এই কথা বলেই ফেললো মুনাফিকদের অবস্থা এবং চরিত্রের বর্ণনা যেভাবে তুলে ধরা হচ্ছে, এমনকি যে মনে হয় যেভাবে তুলে ধরা হচ্ছে কাউকে মনে হয় কোনো মুনাফিককে ছাড়া হবে না, কোনো মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না। তাহলে এভাবে ষড়যন্ত্র করা, মুসলমানদের সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, জিহাদ থেকে মুসলমানদের নিরুৎসাহিত করা, এগুলো ছিল মুনাফিকদের চরিত্র। এগুলো কি জোরে বলেন? মুনাফিকদের চরিত্র। তাহলে মুনাফিকদের চরিত্র কি? অপপ্রচার করা। মুনাফিকদের চরিত্র হলো মুজাহিদদের দোষ চর্চা করা, কুৎসরটনা করা এবং জিহাদের ব্যাপারে মুসলমানদেরকে নিরুৎসাহিত করা, এগুলো হলো মুনাফিকদের চরিত্র। যদিও এসব কথা অনেক সময় কোন কোন মুখলিস মুসলমানরাও বলে থাকেন, একজন পাক্কা মুসল্লি তিনিও কি অনেক সময় এরকমের কথা বলে থাকেন যে বর্তমানে জিহাদের কোনো প্রয়োজন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কথা যদি বলে তাহলে তার ঈমান থাকবে? জোরে বলেন। সে আল্লাহর নবীর কথা সে অস্বীকার গিয়েছে, কারণ আল্লাহর নবী বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। আর ওই বুজুর্গ যদি বলে যে বর্তমানে জিহাদের প্রয়োজন নাই তাহলে বুঝতে হবে এই বুজুর্গ নবীর চাইতেও বড় বুজুর্গ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে হুকুম, মুনাফিকদের চরিত্র আর যত বড় বুজুর্গই বলুক তাদের চরিত্র হুকুম তাদের ক্ষেত্রে একই প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ধরনের লোকদের থেকে মুসলমানদেরকে হুঁশিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা ওয়ালা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা, আর যদি তোমাদের সাথে তারা জিহাদে বের হতো তবে তোমাদের কষ্ট ছাড়া আর কিছুই তারা বৃদ্ধি করতো না, আর তারা তোমাদের মাঝে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে অস্ত্র ছুটাতো, ঘোড়া ছুটাতো। তাহলে এরা যদি আসলে তোমাদের সাথে বের হতো তোমাদের যে অনেকটা উপকার হতো, বিষয়টা কিন্তু এমন না, বরং এরা আর তোমাদের ক্ষতি ডেকে আনতো, তোমাদের ভিতরে ভীতি ছড়াতো। এদের ব্যাপারে ভয় থাকলে তেমন বেশি ভয় নাই। প্রকৃত ভয় মুসলমানদের নিয়ে, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফীকুম সাম্মাউনা লাহুম ওয়াল্লাহু আলিমুন বিয-যালিমিন, আর তোমাদের মাঝে তাদের গুপ্তচর রয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ব্যাপারে খুব ভালোই জানেন। তাহলে যারা মুজাহিদ সম্পর্কে যারা মিথ্যা এবং ভুয়া সংবাদ যারা ছড়ায়, কাফের বাহিনীকে প্রচন্ড শক্তিশালী এবং রণক্ষেত্রে গেলে তারা নিঃশেষ হয়ে যাবে এরকমের কথা বলে, আর বলে যে মৃত্যু অবধারিত যদি তোমরা এই কাফিরদের বিরুদ্ধে যদি তোমরা লড়ো, এবং তোমরা তা ছিল পাগল ছাড়া আর কিছুই না, এত সুপার পাওয়ার, এদের বিরুদ্ধে তোমরা কিভাবে লড়বা?
তাই এই রকমের তারা বলে বেড়ায় যে রাশিয়া সুপার পাওয়ারের অধিকারী, রাশিয়ার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে চাও, মাথায় কি কোনো ঘিলু আছে? এদেরকে বলা হয় শরীয়তের পরিভাষায় মুরজিক। কি বলে? জোরে বলেন। মুরজিক বলে। আর যারা জিহাদ থেকে মানুষকে নিরুৎসাহিত করতে থাকে এবং বলে যে প্রচন্ড গরম, ভীষণ শীত এবং যা চারদিকে বড়, দিন রাত শুধু তুষারপাত হচ্ছে, এরকমের মুসলমানদের মাঝে ভীতি সৃষ্টি করে, এরা হলো মুখজিল। এরা কি? জোরে বলেন। মুখজিল। শরীয়তের বিধান হলো এই দুই শ্রেণীর মানুষ কি জিহাদের ময়দানে যেতে না দেওয়া। এরা হলো মুনাফিকের মতোই এরা। তাহলে চতুর্থ বিষয় আমরা যেটা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার বিষয়ের মধ্যে মুনাফিকদের চরিত্রের বিষয় নিয়ে আলোচনা করেছেন। এরপরে পঞ্চম বিষয়, মদিনায় মুসলমানদের বিভিন্ন স্তরে বিভক্ত ছিল। মদিনার ভিতরে মুসলমানরা বিভিন্ন স্তরে তারা বিভক্ত ছিল, এটা নিয়ে আলোচনা করেছেন। যেমন মদিনার ভিতরে যারা বসবাস করতেন চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। চার শ্রেণীর মানুষ। এক নম্বর মুনাফিক, দুই নাম্বার কাফের, তিন নাম্বার দুর্বল মুমিন, চার নাম্বার মুহাজির এবং আনসারদের মাঝে ইসলামে গ্রহণে যারা অগ্রগামী মুসলিম। তাহলে মক্কার ভিতরে শুধু কাফের আর মুসলমানরাই শুধু বসবাস করতেন, আর মদিনার ভিতরে কয় শ্রেণীর মানুষ বসবাস করতেন? চার শ্রেণী। এই জন্য মুসলমানদের মাঝে ইখতিলাফও ছিল বেশি। তাহলে দুর্বল মুমিন এবং মুহাজির এবং আনসারদের মধ্যে ইসলাম গ্রহণে যারা অগ্রগামী মুসলিম, এই প্রকারের মুসলিমগণ ফেরেশতাদের চেয়ে তারা উত্তম। ফেরেশতাদের চেয়ে কি? জোরে বলেন। উত্তম। এই মর্মে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো সাধারণ মুসলমানগণ সাধারণ ফেরেশতার চেয়ে উত্তম, আর বিশিষ্ট মুসলিমগণ বিশিষ্ট ফেরেশতাদের চেয়ে উত্তম। এই চার ধরনের লোক তখন মদিনায় বসবাস করত। তাহলে আমরা পঞ্চম বিষয় আমরা পেলাম যে এই চার শ্রেণীর মানুষদের নিয়েও সূরাতুত তাওবার ভিতরে আলোচিত হয়েছে, আলোচনা করা হয়েছে। ষষ্ঠ বিষয়, ইসলাম গ্রহণ এবং রাসূলের হাতে বায়াত গ্রহণের দাবি এবং চাহিদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান-মাল ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে যে তাদের জন্য জান্নাত রয়েছে। তারা আল্লাহর পথে যুদ্ধ করবে, তারা হত্যা করবে এবং নিহত হবে। এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য। এটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়? জোরে বলেন। যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। তাহলে এই ধরনের মুসলমানদের প্রকৃতি হলো যে তারা কখনো রাসূলের সঙ্গ তারা ত্যাগ করবে না। এটা হলো মুসলমানদের এই আদর্শ, এই ধরনের মুসলমানদের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলবেন তাই তারা নির্দ্বিধায় পালন করবেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه। মদিনাবাসী এবং পার্শ্ববর্তী যে পল্লীবাসীদের উচিত হলো যে তাদের জন্য এই উচিত নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ তারা ত্যাগ করে তারা পিছনে থেকে যাবে। এটা কখনোই তাদের জন্য উচিত নয়। রাসূলের প্রাণ থেকে নিজের প্রাণকে অধিক প্রিয় মনে করবে, এটাও তাদের জন্য উচিত নয়।
তাহলে মদিনাবাসী তার পার্শ্ববর্তী যারা আছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে নিজের কলিজার চেয়েও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করছেন এটা থেকে সে পিছনে থেকে যাবে, এটাও তাদের আদর্শ না, এটা কখনোই তাদের জন্য উচিত নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَدُوا عَلَى النِّفَاقِ আর পল্লীবাসীদের মধ্য থেকে আপনার আশেপাশে কিছু মুনাফিক রয়েছে, আর কিছু মদিনাবাসীদের মধ্যে থেকে কিছু কঠোর মুনাফিক যারা অনর আছে এমন কিছু মানুষ রয়েছে। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, আর পল্লীর বিদয়ী যারা কুফর এবং মুনাফিকদের অত্যন্ত কঠোর তারা। তাহলে মদিনার পল্লীতে বেদুইনদের মাঝে ন্যায়নিষ্ঠ মুসলমানও ছিল, তাদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَمِنَ الْأَعْرَابِ مَن يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَاتٍ عِندَ اللَّهِ وَصَلَوَاتِ الرَّسُولِ। আর বেদুইনদের কতক আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি তারা ঈমান আনে, নিজেদেরকে বলে যে আল্লাহ তাআলার তারা নৈকট্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভের উপায় হিসাবে তারা গণ্য করে। এমনও কিছু ব্যক্তি তাদের মাঝে ছিল। এক্ষেত্রে আরেকটা বিষয়, মদিনা মুমিনের সাথে মুনাফিকরা বসবাস করত। মক্কা তো মুনাফিক ছিল না। মদিনাতে মুনাফিকের বিকাশ কিভাবে হলো তা স্বার্থ এবং ফাসাদ লুটে নেওয়ার সন্ধানে মানুষ মুনাফিক হয়। মুনাফিক কোনো বৈষয়িক স্বার্থ ছিল না, সবাই ইসলাম গ্রহণ করত, সবাই ইসলাম গ্রহণ করত, কিন্তু তাদের উপরে তো কোনো অত্যাচার ছিল না, কোনো নিপীড়ন ছিল না। মক্কাতে তো যখনই কেউ ইসলাম ধর্ম গ্রহণ করত তখনই তাদের উপরে জুলুম নির্যাতন চলতো। কথা বলেন ঠিক কিনা? মক্কাতে যখনই কেউ ইসলাম ধর্ম গ্রহণ করত তখনই সাথে সাথে তার উপরে জুলুম নির্যাতনের ইস্তিমরুলার চলতো। কিন্তু মদিনাতে সেটা ছিল না। মুসলমান দাবি করলে যুদ্ধের ময়দানে গনিমত পেলে গনিমতের মাল সে হাসিল করতে পেত। এই জন্যই মুনাফিক সেখানে তৈরি হওয়ার সুযোগ পেয়েছিল, মক্কাতে আর সেটা পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে রক্ষা পান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি নির্যাতনের শিকার হয়েছেন কিনা জোরে বলেন? নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহর নবী দিনের পর দিন কত নির্যাতনের শিকার হয়েছেন। একজন সাহাবীও পাবেন না যে নির্যাতনের শিকার হয় না কাফেরদের হাতে, যারা মক্কাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অথচ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থাটা কেমন ছিল? যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন অবস্থায় জীবন যাপন করতেন, তার আহারের জন্য মাত্র কিছু ছাতু ছাড়া আর কিছুই তার অবশিষ্ট থাকতো না। তিনি খাবারের জন্য আর কিছুই পেতেন না। দিনের পর দিন তিনি অনাহারে তিনি কাটিয়ে দিতেন, সামান্য একটু ছাতু খেয়ে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতনের কথা আমরা সকলেই জানি। একটু চিন্তা করে দেখুন, মরু আরবের বালি যখন রোদের উত্তপ্ত বালুগুলো যখন উত্তপ্ত হতে থাকে, আগুনের কয়লার মতো যখন গরম হতে থাকে, তখন তাকে সেই উত্তপ্ত বালুতে শুয়ে দিয়ে তার বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপিয়ে দিত। আর তাকে বলা হতো
যে তুমি বলো লাত উজ্জার পূজার দিকে আমি আবার ফিরে আসছি, লাত উজ্জার উপাসনার দিকে আমি ফিরে আসছি, এভাবে তাকে শাস্তি দেওয়া হতো। কিন্তু তিনি শুধুমাত্র একটা আওয়াজ দিতেন, বলতেন আহাদ আহাদ আহাদ। কি বলতেন? জোরে বলেন। আহাদ আহাদ বলতেন। অর্থাৎ তিনি বলতেন আমি এক আল্লাহ ছাড়া আমি আর কারো ইবাদত করি না, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহকে আমি প্রভু বলে স্বীকার করি, লাত উজ্জাকে আমি প্রভু বলে স্বীকার করি না। এই শুধুমাত্র আহাদ আহাদ বলতেন, এই প্রতিধ্বনি শুধু তিনি তার মুখ থেকে উচ্চারিত করতেন, এছাড়া আর কোনো কিছু উচ্চারিত করতেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমের ভাবে এত কঠিন শাস্তির সম্মুখীন হয়েছেন, এরপরেও এক মুহূর্তের জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যান না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আহাদ আহাদ বলতেন, এটা কোনো জ্ঞান বুদ্ধির কথা নয়, বরং এটা ছিল তার প্রাণের কথা, এটা কোনো যুক্তির কথা নয়। আমরা তো এখন চিনি হিকমত, চিনি কিছু হলে সত্য কথা বলি না, আমরা হিকমত খাটিয়ে। কি খাটিয়ে? জোরে বলেন। হিকমত খাটিয়ে আমরা সত্য কথা বলি না, সত্যের পথে আমরা চলি না হিকমত খাটিয়ে। অথচ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফিরদের সামনে সরাসরি বলে দিলেন আহাদ, আমি এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। সুবহানাল্লাহ। এক আল্লাহর ইবাদত করি। আহাদ আহাদ বলা ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণের কথা, এটা ছিল তার মনের কথা, এটা কোনো বুদ্ধির কথা ছিল না। যদি এটা বুদ্ধির কথা হতো, তিনি তো উমাইয়াকে তিনি ধোঁকা দিয়ে নির্যাতন থেকে বেঁচে যেতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? উমাইয়াকে তিনি ধোঁকা দিয়ে তিনি উমাইয়ার নির্যাতন থেকে তিনি বেঁচে যেতে পারতেন এবং রাতের অন্ধকারে রাসূলের নিকট এসে বলতেন আমি উমাইয়াকে ধোঁকা দিয়ে পালিয়ে এসেছি, আমি মূর্তি পূজায় আমি ফিরে যাইনি, আমি তাওহীদের সাক্ষী দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, ইসলামের দাওয়াত কখনো প্রতারণা, কপটতা আর ষড়যন্ত্রের মাধ্যমে বিজয় লাভ করে না। কথা বলেন ঠিক কিনা? জালিমের সামনে সুস্পষ্ট ভাষায় আল্লাহ এবং তার রাসূলের হুকুম এটা ব্যক্ত করার মাধ্যমে দাওয়াতের বিজয় নিহিত রয়েছে। জালিমের সামনে এটা সুস্পষ্ট ভাষা এটা বলতে হবে। এবং আমি যখন এই কথাটা আমি বলবো সুস্পষ্ট ভাষায়, যখন আমি বলবো তখনই এর মাধ্যমে ইসলাম বিজয় লাভ করবে। তাই ইসলাম কখনো প্রতারণা, কপটতার, ষড়যন্ত্রের মাধ্যমে বিজয় লাভ করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে জালিমের সামনে সুস্পষ্ট ভাষায় আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকাম এটা ব্যক্ত করাই হলো ইসলামের দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা ব্যক্ত করার নাম কি? ইসলামের দাবি। এখন তো আমরা শুধু কি খুঁজি? হিকমত খুঁজি, হিকমত 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 খুঁজতে খুঁজতে সত্য জিনিসটা কি আমরা আজকে আমাদের মধ্যে থেকে উঠে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এক্ষেত্রে আমার রাসূলের জীবনকে আমরা দেখতে পাই, তিনি কাফিরদের সামনে স্পষ্ট ভাষায় তিনি গ্রহণ করেছেন, স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, কাফিরদের সামনে স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা দিয়েছেন ওয়াল্লাহি লাউ আওদাউশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি শিমালি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইয়াযহারাহু আল্লাহু আও আহলাকা দীনাহু। যদি আল্লাহর শপথ, যদি তারা আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র যদি আমার সামনে তুলে দেয়, এই শর্তে যে আমি ইসলাম ধর্মের প্রচার আমি ত্যাগ করব, তবু আমি তা ত্যাগ করব না যতক্ষণ না আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করেন এবং ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শের পতন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের দাওয়াত দেওয়া, হক কথা বলা আমি ছাড়বো না। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর আজকের আমাদের আদর্শ কি হয়ে গেছে? আমরা দিচ্ছি, আমাদের আকীদা বিশ্বাস তো অনেকের এমন হয়ে গেছে যে আমি দাওয়াত দিব, দাওয়াত দিতে 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 যখন মানুষের দিল যখন একদম সব পরিবর্তন হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এমনিতে ইসলামের বিজয় হয়ে যাবে। যে কাজটা আল্লাহর নবী নিজে পারেন না, আপনি কিভাবে পারবেন এটা? তাহলে আল্লাহর নবীর তো মাদানী জিন্দেগির দরকার ছিল না। আল্লাহর নবী মক্কাতেই থাকতেন, মক্কাতে থেকে থেকে আল্লাহর নবী শুধু দাওয়াত দিতেন, শুধু দাওয়াত দিতেন।
তাম দুনিয়া সব মানুষ ভালো হয়ে যেত, আল্লাহর নবীর আর যুদ্ধ করার দরকার হতো না। একটা দুইটা যুদ্ধ না, আল্লাহর নবী সব শরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহর নবীর দুইটা দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে, দুইটা দাঁত যুদ্ধের ময়দানের ভিতরে ভেঙেছেন। আল্লাহর নবীর শরীর রক্তে রঞ্জিত হয়েছে। তাহলে আল্লাহর নবী এটা পারলেন না, আপনি এটা পেরে যাবেন? তাহলে বুঝতে হবে আমার মাকসাদ, আমার উদ্দেশ্য ঠিক নেই। তবে হ্যাঁ, দাওয়াতের কার্যকারিতা এটা তো অর্থবহ, এটা তো দাওয়াতের, এটা তো সুফল তো আছে এটা। আর এটা যথার্থভাবে আমি দাওয়াত আমি কখন দিতে পারবো, এটার পরিপূর্ণতাটা কখন আসবে? যখন দিনের দায়ী দিন প্রতিষ্ঠার লক্ষ্যে শরীরের খুন প্রবাহিত করবে, নিজের জীবনকে বিসর্জন দিবে। কথা বলেন ঠিক কিনা? এবং ক্ষত স্থান থেকে বিন্দু বিন্দু রক্ত যখন ঝরবে, আর ওই বিন্দু বিন্দু রক্ত জড়িয়ে সজীব করে, তখন ইসলাম নামক বৃক্ষটি তখন আস্তে আস্তে অঙ্কুরিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আত্ম উৎসর্গের মাধ্যমে সাধারণ লোক দ্বীনের প্রতি তারা প্রভাবিত হবে এবং দ্বীনের আলোচনায় তারা উদ্বুদ্ধ হবে, দ্বীনের আলোচনা শোনার জন্য, এবং তারা এই দ্বীনের প্রতি যে দরদ তাদের অন্তরের ভিতরে তৈরি হবে যখন আপনি দ্বীনের জন্য কুরবানি করবেন। সম্মানিত হাজিরিন, যেমন সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি, ওনার ঘটনার দিকে যদি আমরা তাকাই, আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি কে আদালতে কাঠগড়ায় মুসলিম নামদারি অনিসলামিক আদর্শের শাসক, ওই শাসক সম্পর্কে যখন তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো, ওই শাসক সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি স্পষ্ট ভাষায় বললেন যে আপনি বর্তমান যে বাদশা আছে, শাসক আছে, তার ব্যাপারে আপনার মতামত কি? সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি এক বাক্যে বললেন, তার ব্যাপারে মতামত হলো সে একজন কাফের। সে কি? জোরে বলেন, কাফের। তখন তাকে তার কয়েকজন ছাত্র জিজ্ঞাসা করলো, বিচারালয় কেন আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কেন আপনি স্পষ্ট ভাবে এভাবে বলতে গেলেন? কথাটা যদি একটু কৌশল করে বলতেন, হয়তো বিচারটা আমাদের পক্ষেই হতো। তখন তিনি দুটি কারণে স্পষ্ট ভাবে কথা বলতে আমি বাধ্য হয়েছি। তিনি বললেন, আমি স্পষ্ট ভাবে কথা বলেছি আমি দুইটি কারণে। কয়টি কারণ? জোরে বলেন। দুইটি কারণ। এক নাম্বার, বিষয়টা ছিল যখন আমাকে জিজ্ঞাসা করছে বাদশাহ সম্পর্কে, যে বাদশাহ সম্পর্কে আপনার মন্তব্য কি, আমি তখন এক বাক্যে বলেছি যে সে কাফের। কেন বলেছি? তার কারণ হলো, বিষয়টি হলো আমার আকীদা বিশ্বাসের সাথে সম্পর্কিত। এই বিষয়টা, এটা আমার হিকমত খাটানোর কোনো বিষয় নয়, বরং এটা আমার আকীদা বিশ্বাসের সাথে আমার সম্পর্কিত। এক্ষেত্রে কোনো লুকোচুরি চলে না। আকীদার ক্ষেত্রে কোনো লুকোচুরি চলে? জোরে বলেন, কোনো লুকোচুরি চলে না। আকীদার ক্ষেত্রে, যেহেতু আকীদার ক্ষেত্রে কোনো লুকোচুরি চলে না, তাই আমি দ্ব্যর্থহীন ভাবে আমি বলে দিয়েছি। আর যদি আমি উত্তর বলতাম যে আলহামদুলিল্লাহ লোকটি ভালো, অথবা যদি আমি বলতাম শাসক হিসাবে লোকটি মন্দ নয়, এ কথা হতো আমার ঈমান এবং আদর্শের সঙ্গে প্রতারণা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং আদর্শের প্রশ্নে এই ধরনের লুকোচুরি এবং দ্বিমুখী কথা বলা এটা জায়েজ নয়। অনুরূপ ভাবে খলকে কোরআন, যে আল্লাহর কোরআন এটা মাখলুক কিনা, যে এই মাসআলা একটা ফিতনা আকার ধারণ করেছিল খলিফা মানসুরের আমলে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কে জেলের মধ্যে আবদ্ধ করা হতো, এবং জেলের ভিতরে আবদ্ধ করে তার উপর এত পরিমাণে নির্যাতন করা হয়েছে যে প্রতিদিন তার 70টা বেত্রা আঘাত তার পিঠের উপরে কটাক্ষ করা হতো। নাউজুবিল্লাহ। তাহলে এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন অন্যদের মাঝে যখন তিনি অবস্থান করতেছিলেন, যখন শাসকের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হলো যে কোরআনের ব্যাপারে আপনার অভিমত কি, তখন কোরআন সম্পর্কে আপনার মতামত কি, কোরআন কি আল্লাহ তাআলার মাখলুক, তখন তিনি 4টি আঙ্গুল দ্বারা তিনি ইশারা করলেন। তিনি বললেন, তাওরাত, ইনজিল, জবুর আল্লাহর কালাম, অর্থাৎ এই কোরআন, এগুলো সব আল্লাহর সৃষ্টি। ভাবে তিনি 4টি আঙ্গুলের মাধ্যমে উঁচিয়ে এই কথা কোনো লুকোচুরি করলেন না,
তিনি নির্দ্বিধায় কথাগুলি বলে দিলেন যে কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি এটা। অপরদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই দৃঢ় অবস্থা দেখে মারওয়ান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দৌড়া মারার জন্য নেওয়া হতো, তখন তার নিকট আমি উপস্থিত হলাম, বললাম যে আহমদ, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো না। তাহলে আপনি তো হত্যার পায়তারা করছেন। এদের ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করার জন্য একটু চেষ্টা করুন। বাদশার পক্ষ থেকে একজন হাকিম, সে বলতেছে, যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দৌড়া মারার জন্য যখন নিয়ে যাওয়া হলো, তখন তিনি তাকে বললেন যে ও খলিফা, খলিফার পক্ষ থেকে যে আদেশ এসেছে যে আপনি এভাবে নিজেকে কেন আপনি ধ্বংস করছেন, কারণ আল্লাহ তাআলার এই আয়াত কি আপনি পড়েন নাই, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে হত্যা করো না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার এই কথার উত্তরে তখন তিনি বললেন যে হে মারওয়াজি, জেলখানার বাহিরে যাও, দেখো কি হচ্ছে। তুমি জেলখানার বাহিরে যাও, দেখো সেখানে তোমার কি হচ্ছে। এসে জেলখানা থেকে ওই বাহির থেকে ফিরে এসে তুমি আমাকে একটু বলো জেলখানার বাহিরের কি অবস্থা। তখন তিনি বললেন, জেলখানার বাহিরে গেলেন, দেখলেন হাজার হাজার মানুষ খাতা কলম নিয়ে সেখানে বসে আছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন দাঁড়িয়েছো, তোমরা কি চাচ্ছ? তখন তিনি বললেন যে আমরা কোরআন সম্পর্কে বর্তমান যে ফিতনা চলতেছে, কোরআন খলকে কোরআন নিয়ে আমরা এটার সমাধান চাচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? তখন তিনি বললেন, জেলখানার ভিতরে এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন যে হাজার হাজার লোকরা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আপনার মুখ থেকে কি জবাব বের হবে? তখন তিনি বললেন, ও মারওয়াজি, শোনো, আমি যদি আজকের বাদশাকে সন্তুষ্ট করার জন্য, আমি যদি আজকে বাদশার শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য যদি আমি আজকের বলতাম বাদশার সন্তুষ্ট চিত্ত যে জবাব, এটা যদি আমি বলতাম, তাহলে আজকের হাজার হাজার মানুষের সামনে আমার ধোঁকা দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? যে হাজার হাজার মানুষের নিকট ধোঁকা দেওয়ার চাইতে আমার মৃত্যুটা আমার কাছে শ্রেষ্ঠ। যারা বলেন সুবহানাল্লাহ। তাই সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আকীদা বিশ্বাসের ক্ষেত্রে কোন লুকোচুরি খেলা, দ্বিমুখী কথা বলা, এই আশ্রয় নেওয়া, এটা সম্পূর্ণরূপে এটা হারাম। এবং নেতৃস্থানীয় যারা আছে এই লোকদেরকে সাধারণ মানুষ অনেক সময় অনুসরণ করে, তাদের জন্য সত্যকে তারা কৌশলে আড়াল করা, এটা তারা অপরাধ মনে করে না। অথচ জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি স্ব স্থানে এটা প্রশংসিত, এবং এগুলোকে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তিরা পক্ষে এটা বৈধ মনে করা, এটাও কখনোই উচিত নয়। এটা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তার সাথীরা অনুরোধ করে বলছিলেন, কৌশলে একটু আপনি আশ্রয় নিয়ে যদি আপনি জীবনটাকে রক্ষা করতেন, শাসকের বিরুদ্ধে সরাসরি কথা না বলে একটু রাগ ঢাল করে যদি একটু কথাটা বলতেন। তখন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি তাদেরকে বললেন যে শোনো, হে আঙ্গুল খোদাদ্রোহী শাসকের সপক্ষে যদি এটা আমার সাক্ষী দেয় যে আঙ্গুল খোদাদ্রোহী শাসকের পক্ষে আমার এই আঙ্গুলটা সাক্ষী দেয়, এই শব্দটা লিখতে এটা স্বীকৃতি জানায়, সেই লোক কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ লাভের ইচ্ছা করতে পারে যে যখন সে তাশাহুদ পড়ে, তাশাহুদের সময় যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই আঙ্গুল কিভাবে আবার আল্লাহর সামনে আবার দাঁড়াবে?
যে আঙ্গুল খোদাদ্রোহী শক্তির পক্ষে সাক্ষী দেয়, তাহলে সে আঙ্গুল কিভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালায় সুতরাং আমি সন্তুষ্ট। যদি আল্লাহর নির্দেশিত হয়ে থাকে আমার মৃত্যু হয়ে যাবে, কোনো আফসোস নাই, আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। সুতরাং আমি কোন খোদাদ্রোহী শাসকের সন্তুষ্টি এবং অনুগ্রহ আমি কামনা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধরনের ভাষণ সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তিনি দিয়েছিলেন। এই ধরনের আকর্ষণ কার্যকলাপ সাধারণ জনতার মাঝে দারুণ প্রভাব সৃষ্টি করে এবং যুবকদেরকে উজ্জীবিত করে। তার এই ধরনের ত্যাগ তিতিক্ষা। সম্মানিত হাজিরিন, অথচ আজকের আমরা ইসলাম পালনের স্বপ্ন আমরা দেখি, ইসলাম হুকুমত পালনের স্বপ্ন আমরা দেখি। যার মাথা চিনি না, পা চিনি না, পেট পিঠ চিনি না, বারবার সে রং বদলায়, কখনো এই দলের সাথে কখনো ওই দলের সাথে। কথা বলেন ঠিক কিনা? কখনো এই দিকে কখনো ওই দিকে, কখনো এই মন্ত্রীর সাথে আবার কখনো এই নেতার সাথে। যার কোনো আদর্শই নাই, তাহলে তার মাধ্যমে কিভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হতে পারে? সুতরাং এটা শুধু একটা মিথ্যা আশ্বাস। কি জোরে বলেন? মিথ্যা আশ্বাস আর ধোঁকা। মিথ্যা আশ্বাস আর ধোঁকা ছাড়া আর কিছুই নয় এটা। সুতরাং যাদের ভিতরে আল্লাহর নবীর আদর্শ নাই, যাদের মধ্যে আল্লাহর নবীর আখলাক নাই, যে 2.5 হাত বডির ভিতরে যে ইসলামী হুকুমত কায়েম করতে পারে না, সে সারা দুনিয়ায় কিভাবে ইসলামী হুকুমত কায়েম করবে? যে যার ভিতরে নবীর সুন্নাত নাই, নবীর আখলাক নাই, সে কিভাবে রাষ্ট্রের ভিতরে নবীর সুন্নাত নবীর আখলাক প্রতিষ্ঠিত করবে? সুতরাং এটা কঠিন কালো, এটা সম্ভব নয়। রাষ্ট্রের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করার পূর্বে আগে নিজের বডির ভিতরে আগে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে যে নেতা, যে কর্মী নিজের দলের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে, যে নিজের বডির ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করবে, তার মাধ্যমে জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর যে নেতার আমির, আর যে দলের নেতা সরাসরি নারীদের সাথে পর্দার তোয়াক্কা না করে সে কথা বলবে, বুঝতে হবে সে নামদারি মুসলমান না, সে নামদারি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত ধোঁকাবাজদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমার ইমান বড় দামি ইমান, এটা আমার ইমান, যার তার পিছনে আমি এটা ব্যয় করতে পারি না। তাহলে আমরা সূরাতুত তাওবার এই 6টা বিষয় আমরা জানলাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো যে আমরা যদি আলোচনাগুলো সুন্দরভাবে শুনতে পারি, অনুধাবন করতে পারি, অন্তপক্ষে আমরা এই শেষ জমানার ফিতনার ভিতরে আমরা নিমজ্জিত হব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।